আমি যেখানে দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলা দুর্গাদহ কলার হাট। এই হাটটি, এই দুর্গাদহ বাজারটি সকাল হলেই প্রতিদিন ব্যস্ত হয়ে পড়ে। এখানকার স্থানীয় কৃষকেরা প্রতিদিনের মতো আজকেও কলা নিয়ে ধানে এবং কেউ 2 কান্দি 3 কান্দি বা কেউ ট্রাক নিয়ে এখানে হাজির হয়েছে। আর এই কলার হাটে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে কলা ক্রয়ের জন্য এবং বিক্রয়ের জন্য এই হাটে চলে আসেন। আর হাটটিতে প্রতিদিন যে কলা বেচা কিনা হয় তারই সকল চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। বাংলাদেশের বৃহত্তর কলার হাট জয়পুরহাট জেলার দুর্গাদহ বাজার। এ হাটের প্রাণ শুরু হয় প্রতিদিন ভোরবেলা থেকে, যখন আশেপাশে গ্রামের কৃষক আর ছোট ব্যবসায়ীরা কলার কাঁথা ভ্যানে কিংবা সাইকেলে নিয়ে হাজির হয়। নিজ হাতে ফলানো কলা ঘাড়ে, মাথায় অথবা ভ্যানে নিয়ে হাজির হন বাজারে। এখানে শুধু স্থানীয় বেচাকেনা নয়, পাইকাররা আসেন দেশের নানা প্রান্ত থেকে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ আরও অন্যান্য জেলার পাইকাররা এ হাটে আসেন কলা কিনতে। প্রতিদিন এই বাজার থেকে ট্রাক ভর্তি কলা নিয়ে রওনা হয় দেশের নানা প্রান্তে। এক এক দিনে এখান থেকে 30 থেকে 40টা কলা সরবরাহ হয় রাজধানী সহ অন্যান্য শহরে। এই হাট শুধু কলার বাজার নয়, বাংলাদেশের এক কৃষিভিত্তিক অর্থনৈতিক উজ্জ্বল নক্ষত্র। আমার এই দুর্গাদা কলার বাজার মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কলা নিয়ে আসে বিক্রি করার জন্য। কিন্তু এই হাটের পরিবেশ যে কাদো, মানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাদুর জন্য। অনেকে কলাও আনে না, ওই জামালগঞ্জ বাজার লেদা আর অন্য অন্য হাটে বেচে, কিন্তু আমাদের কাদুর জন্য কলা নিয়ে আসে না। হাটটা কোনো সংস্কার হলে পার্টিও আসবে, কলার বেচা কিনাও ভালো হবে, মানে বিভিন্ন জায়গাতে পার্টি আসতে সুবিধাও পাবে। দুর্গাদহ কলার হাট আজ দেশের বৃহত্তর কলার বাজার হলেও এখানে একটি বড় সমস্যা, হাটের জায়গা সংকুচিত। প্রতিদিন ভোর থেকেই পাইকার আর কৃষকদের ভিড়ে বাজার ভরে যায়, কিন্তু দাঁড়ানোর মতো খোলামেলা জায়গা থাকে না। স্থানীয় কৃষকরা কলা নিয়ে হাটে আসেন অনেক কষ্ট করে, কিন্তু জায়গা না থাকায় কখনো রাস্তার পাশে বসে, আবার কখনো কাদায় দাঁড়িয়ে বেচাকিনা করতে হয়। আর বর্ষা মৌসুমে হাটের ভিতরে হাঁটু সমান কাদা হয়ে যায়, হাঁটাহাঁটি করা যায় না, ব্যবসা তো দূরের কথা। পাইকাররা ট্রাক নিয়ে আসলেও হাটে ঢুকতে পারেন না ঠিকভাবে, কাদায় আটকে যায় গাড়ি, সময় নষ্ট হয়, আর এতে অনেকেই অন্য হাটে চলে যায়। এমন ঐতিহ্যবাহী অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি হাটের উন্নয়ন এখনও সময়ের দাবি। বাংলাদেশের মধ্যে এই জয়পুর হাটের দুর্গাদহ বাজার খুব বৃহৎ একটা হাট, প্রতিদিন হাট। বাংলাদেশে কোথাও প্রতিদিন হাট নাই। এটা কয়েকটা জেলার কলা এখানে আমদানি হয়, কিন্তু অনেক সময় বর্ষা বাদলের জন্য, অনেক কাদা পানির জন্য মানে ন্যায্য মূল্য অনেক সময় গৃহস্থরা পায় না। এই কারণে আমরা সরকারের কাছে জানাই যে এই হাটে যেন অন্ততপক্ষে কাদা নিষ্কাশনের জন্য ব্যবস্থা, এবং যেন ন্যায্য মূল্য পায়, এবং ব্যাপারীপত্র আসে কোনো যাত্রী ছাউনি নাই, পেশাব পায়খানা নাই। খুব পেশাব পায়খানা করলে চাপ হলে খুব বাইরে মানুষ কোথায় যাবে, এরকম কোনো ব্যবস্থা নেই। কিন্তু এখানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কলা যায়, আপনি ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চৌমুনি, কুমিল্লা, বিভিন্ন সব জেলায় কলা, ডিস্ট্রিক্টে কলা যায়। দুর্গাদহ হাট দেশের অন্যতম কলার বাজার হলেও এখানে ভোগান্তির শেষ নেই। বর্ষা এলেই হাঁটু জুড়ে জমে হাঁটু সমান কাদা, হেঁটে চলার দায়। পাইকাররা আর কৃষকরা অনেকেই দূর দূরান্ত থেকে আসলেও এখানে নেই কোনো নির্ধারিত পায়খানা বা প্রসাবের জায়গা। মানুষ বাধ্য হয়ে আশেপাশের জমি বা জঙ্গলেই সেরে নিচ্ছে প্রয়োজন, যা অস্বাস্থ্যকর ও অপ্রীতিকর। বৃষ্টির দিনে মাথার উপর ছাদ নেই, খরার সময় পড়তে হয় তপ্ত রোদে, বৃষ্টির দিনে ভিজে কাদায় কষ্ট, কোনোটারই সঠিক সমাধান নেই। এমন একটি অর্থনৈতিক হাটে টয়লেট, ছাউনির ব্যবস্থা আর ড্রেনেজ ব্যবস্থার অভাব, এটা যেন আমাদের অবহেলারই প্রতিচ্ছবি। সময় এসেছে হাট ব্যবস্থাপনার স্থায়ী উন্নয়ন আনার, যেন কৃষক ও পাইকার দুপক্ষেই নিরাপদ ও সম্মানজনকভাবে বেচাকিনা করতে পারে। তাই এই এলাকার জনসাধারণ ও সকল কৃষক ও ছোট বড় ব্যবসায়িক সহ সকলের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি এই হাট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন সহ সরকারি ব্যক্তিবর্গদের কাছে। কৃষি সমৃদ্ধ দেশ আরও এগিয়ে যাক, এই জয়পুরহাট দুর্গাদহ আরও উন্নত হোক, সেই কামনাই করি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ডলার কৃষি অ্যান্ড এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।